I have plan. I have a plan. আমাদের নেতা কর্মীদের মাধ্যমে একটা কার্ডের থেকে 1000 করে টাকা নিব। বুঝেন না এই ব্যাপারটা? I have plan. আমাদের দলের প্রায় 54 জন এমপি পদপ্রার্থী যাদের ঋণ খেলাপের কারণে এখন নির্বাচন করাটা বন্ধের মুখে, হ্যাঁ, তাদের জন্য আমার একটা প্ল্যান আছে। এই প্ল্যানটার জন্য আমার একটা কার্ড তৈরি করা হয়েছে। আই হ্যাভ প্ল্যান, উল্টা করে দিচ্ছি, আই হ্যাভ প্ল্যান। এখানে কয়েকটা প্রকারের প্ল্যান আছে। 1 নম্বর প্ল্যান, যে সমস্ত ঋণ খেলাপিরা নির্বাচন করতে পারতেছে না তাদেরকে আমরা যে কোনোভাবে নির্বাচন করাবো এবং সংসদে আনবো। আনার পরে হিজ মাই কার্ড, হিজ মাই প্ল্যান, প্ল্যানের মাধ্যমে তাদের ঋণ পরিশোধ। বুঝতে পারেন নাই? ওকে, সহজ ভাষা আমি আমার কথাটা উপস্থাপনা করতেছি। আমাদের বাংলাদেশে প্রায় 18 কোটি জনগণ, মাত্র এটা তো। আমরা এই 18 কোটি জনগণের জন্য প্রায় 50 কোটি আই হ্যাভ প্ল্যান কার্ড তৈরি করছি। এই কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা মাল্টিপল সুবিধা দেব, মানে সুবিধার সুবিধা। তারা এই কার্ডটা একবার পাওয়ার পরে সারা জীবন তার নাতি গতি পুতি মুতি সব খালি আমাদের প্ল্যানের আন্ডারে থাকবো। মাসে মাসে অনেক টাকা পাইবো, 20,000 30,000 টাকা দিয়ে দেবো। আর মাত্র আমাদের নেতা কর্মীদের মাধ্যমে একটা কার্ডের থেকে 1000 করে টাকা নেব। বুঝেন না এই ব্যাপারটা? আমাদের যেই এমপিরা সংসদে আসবে তারা তো ঋণগ্রস্ত, তো তাদের ঋণটা পরিশোধ করার জন্য একটা প্ল্যান তৈরি করছি। মাল্টিপল ফ্রি দিব জনগণরে, আর 1000 করে টাকা নেব। 50 কোটি কার্ডের থেকে যদি আমি 1000 করে টাকা পাই, 50,000 কোটি টাকা। আমার নেতাকর্মীরা মাত্র বেশি না, 18,800 কত কোটি টাকা যে ঋণ আছে, এটা আমি গুগলে সার্চ দিয়ে দেখছি। এটা ডিসক্রিপশনে দিয়ে দিব মানে। তো এই মানে 50,000 কোটি টাকা আর বাদ বাকি যে টাকাগুলো আছে এটা আমাদের নেতা কর্মীরা আমরা একটু মানে সামথিং 4 টাকায় দিয়ে দিব। কারণ একটা কার্ড বিক্রি করবো 1000 করে টাকা। সুবিধা কিন্তু অনেক, মানে এক কথা সুবিধা অনেক। তো আমার প্ল্যানটা কেমন লাগছে বলেন? তো এখন সব কথার বড় কথা এক কথাই বলি ভাই, আপনি একটা দল করেন, সেই দলকে আপনি পছন্দ করেন বাপদাদার আমল থেকে, এটা ব্যাপার না। কিন্তু নিজের বিবেক বুদ্ধি বিক্রি কইরা অন্তত পক্ষে সেই রকম দলকে সমর্থন করেন না। তো আমি এটা কেন বললাম দেখেন, আই হ্যাভ প্ল্যান। খালার হুন্ডা গলে কথাবাদি করছি না, এদিকে হুন্ডা না গুন্ডা রাস্তার ভিতরে খারাপ ভিডিও করতেছি, এই হুন্ডা গুন্ডার জন্য আর কথা বলতে পারতেন না। যাই হোক, বাদ দিলাম, ভিডিও এডিট করুম না। তো এখন আমি আপনাদেরকে বলি, যারা আমারে প্রায় সময় মেসেজ দিয়া ঠেটমেট দেন তাদেরকে বলি, ভাই হাত জোর করে অনুরোধ করে বলতেছি, যারা বিএনপি করেন, নাম বলে বলছি, আমার ভুল হয়েছে। তো যাই হোক, বললে ফেলি যে দেখেন, আপনার দলে কেন অসৎ লোক বসবাস করবে? বুঝেন না এই ব্যাপারটা? পিছে যে সরকার তারা যে কাজগুলো করছে, তাদের নেতাকর্মীদের নামে এত অভিযোগ নাই। এখন আপনাদের নেতাকর্মীদের উপরে যে সমস্ত অভিযোগ হইতেছে, তো ঋণ খেলাপিদেরকে আপনি দেখেন ঋণ খেলাপিদেরকে নির্বাচনের মাধ্যমে এমপি বানাবেন। এমপি বানানোর পরে আপনি কি মনে করেন সেই প্রভাবটা আপনার উপরে পড়বে না? আপনি যে মন থেকে একটা দলকে পছন্দ করেন, আমি জানি যে বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু দলরে পছন্দ করে মন থেকে, কোনো স্বার্থের জন্য না। যারা স্বার্থ সুবিধাবাজ তারা মূলত যে রাজনৈতিক নেতা কিছু আছে যারা দেখবেন বহিরাগত, এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিচ্ছে, ওরা হলো চাঁদাবাজ, মানে এক কথা চাঁদাবাজ। ওরা আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি করছে, এখন বিএনপির আমলে আইসা সাইনবোর্ড ব্যবহার করে চাঁদাবাজি করব। কিন্তু সঠিকভাবে দলরে পছন্দ করে এরকম অসংখ্য আমার পরিচিত লোকজন আছে, আমার আত্মীয় স্বজনের ভিতরে আছে। তো আমি তাদেরকে অনুরোধ করব, দেখেন আপনি এমন একটা দলরে পছন্দ করতেছেন যে দলের কারণে আমারই গালি দিতেছেন, সেই দলের পরিচালক যে তারই পরিচালনা ঠিক নেই। আমার বিবেক থেকে বলি, আমার বুদ্ধি থেকে বলি, আবার মামলা টামলা দিয়েন না। যাই হোক, এটা স্বাধীন দেশে, গণতন্ত্রের দেশে, গণতন্ত্রের অধিকারে আমি কারো সমালোচনা করতে পারি। এটা যৌক্তিকভাবে আইন আমাকে বা রাষ্ট্রে আমাকে সেই সুবিধা দিছে। মানে কি, আমার কাছে মনে হয় আপনি অপরাধ করছেন, আমি গঠনতন্ত্রভাবে আপনার অপরাধের কথাগুলো বলতে পারি। এখন আপনি যদি মনে করেন যে আপনি অপরাধ করেন নাই, তাহলে আপনি রাইট, আমি রং। আর যদি মনে করেন যে আসলে আপনি অপরাধী, তাহলে আপনি শুধরানোর চেষ্টা করবেন। তো এখন প্রশ্ন হইতেছে যে এত মানে প্রায় 18,000 কোটি টাকা ঋণগ্রস্ত মানুষরা আপনি সংসদে নেবেন, সেই সংসদে যাইয়া তারা কি আসলে লুটপাট করবো না? তারা কি তাদের অন্ততপক্ষে ঋণের বোঝা মানে হালকা করার জন্য তারা কি আবার ধান্দাবাজি শুরু করবো না? যারা ক্ষমতায় আসার আগেই এত টাকা মানে মানুষের ব্যাংকের মাইরা দিচ্ছে, ব্যাংকের মাইরা দেওয়ার মানে কি রাষ্ট্রের টাকা মারছে। তো
তারা আদৌ ভবিষ্যতে পাওয়ার পাইলে, সুযোগ পাইলে তারা এই দেশটাকে বিক্রি কইরা বিদেশে যাইয়া 18 বছর 17 বছর বসবাস করব।